কড়া বার্তা দিয়েছেন, শুধু নয় আগামী 100 দিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে দলীয় কর্মী, বিধায়ক, সাংসদদের এই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 লক্ষ তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে, সাংসদদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে প্রায় 1 ঘন্টা ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে ভোট রক্ষা কমিটি বুথ অনুযায়ী তৈরি করতে হবে। আমাদের হাতে আর 3 মাস সময় আছে, এসআইআর এর জন্য বাকি 22 দিন সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা জায়গায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কার্যত হতাশ শুনিয়েছে তাকে, যে ওয়ার রুম তৈরি করার কথা বলেছিলেন সেই ওয়ার রুম একাধিক ক্ষেত্রে ফাংশনাল নয়, কাজ করছে না। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দলের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিরিয়াসলি কাজ না করলে দল রেয়াত করবে না। সাংসদরা 2-1 দিন সংসদে যান, বাকি দিনগুলো নিজের কেন্দ্রে থাকুন। যারা ধীরে চলো নীতি নিয়ে চলছেন, স্বপ্ন দেখা বন্ধ করে জেগে উঠুন, নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, প্রায় 1 লক্ষ কর্মী, বিএলএ এবং সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে, কুণাল ঘোষ তা নিয়ে কি বলছেন একবার দেখুন। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে যাদের ডাকা হয়েছে, আর ডিসক্রিমিনেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে, সব মিলিয়ে 1,68,00,000, এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে, যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দিয়েছেন। সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, এই যে 1 ঘন্টার বৈঠক, একদিকে হচ্ছে দলের তরফে দলের উদ্দেশ্যে বার্তা দিলেন যে কোনো আত্মতুষ্টির জায়গা নেই, কিন্তু দলকে সতর্ক পর্যন্ত করে দিয়েছেন যে কেউ যদি সিরিয়াসলি কাজটা না করেন একেবারে বাইরে রাস্তা দেখিয়ে দেওয়া হবে। আজকে 1 ঘন্টার বৈঠকে ঠিক কি কি নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের ভার্চুয়াল বৈঠকে উল্লেখ করেছিলেন যে আমাদের হাতে 3 মাস সময় আছে। আজকে বললেন আমাদের হাতে 100 দিন সময় আছে। আগে 6 মাস বলেছিলেন, আজকে বললেন 100 দিন সময় আছে। এই সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে এবং কোনোভাবে আত্মতুষ্টির জায়গা নেই। এবং একাধিক কর্মসূচি তিনি তৈরি করে দিয়েছেন, কার্যত একদম বোর্ডিং স্কুলের প্রিন্সিপালের মতো কি করতে হবে তার একদম পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করে দিয়েছেন। আগামীকাল ব্লকে ব্লকে যেমন মিটিং হবে, বিক্ষোভ হবে, তেমনি পাশাপাশি আগামীকাল থেকে একটা ভোট রক্ষা কমিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে তৃণমূলের তরফ থেকে এই এসআইআর ইস্যুতে একাধিক ক্যাম্প তৈরি করা হয়েছে, ব্লকে ব্লকে ওয়ার রুম তৈরি করা হয়েছে। এবার একটা ভোট রক্ষা কমিটি বুথে বুথে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ভোট রক্ষা কমিটিতে বিএলএ টুরে যেমন থাকবেন, বুথ সভাপতি থাকবেন, তেমনি মহিলা প্রতিনিধি, যুবদের প্রতিনিধি, এমনকি অন্যান্য প্রতিনিধিরা থাকবেন এবং তাদের কাজ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 1,36,00,000 তালিকা প্রকাশ করার কথা, সেই তালিকা ধরে যাদের ডাকা হবে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া। এবং তুমি জানো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের প্রতিনিধিও তাদের যেতে পারেন, সেক্ষেত্রে তাদের অ্যাপ্রুভাল নেওয়া বা অনুমোদন নেওয়া এবং সেই অনুমোদন নিয়ে তাদের সঙ্গে সেই শুনানিতে যাওয়া এবং প্রত্যেকের ভোটার তালিকায় যাতে নাম থাকে সেটা সুনিশ্চিত করা এবং দিদির দুধ যে অ্যাপ আছে সেই অ্যাপে সেটা আপলোড করা এবং যাতে প্যারালালি বা সমান্তরালভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নজরদারি চালাতে পারে সেটাকে স্পষ্ট করা। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন। কালকের কর্মসূচি জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে বৈঠক, এই আন্দোলন করার পাশাপাশি এটা করতে হবে। একাধিক কর্মসূচির কথা বলা হয়েছে এবং পাশাপাশি আইনি পরামর্শ নিয়ে বা আদালতে যাওয়ার কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে যেভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে এবং যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই যে কোনো প্রতিনিধি যাবেন না, ভোটাররা শুনানিতে একা যেতে হবে এরকম নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করছেন, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে। সেই প্রেক্ষাপটে একাধিক বিষয় হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আদালতে যাবেন এমনটাও ইঙ্গিত দিয়ে রেখেছেন। পাশাপাশি এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে তাৎপর্যপূর্ণ বক্তব্য যে হুঁশিয়ারি কার্যত দলের একাংশের বিরুদ্ধে করেছেন, মূলত এমএলএ এবং এমপিদের বিরুদ্ধে। এবং তিনি তুমি জানো যে আগেই একটা ওয়ার রুম তৈরির নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বিধানসভা ওয়ারি একটা করে ওয়ার রুম, সেই ওয়ার রুম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল এমএলএ এমপিদের। তার কাছে রিপোর্ট এসছে, তিনি দাবি করছেন সেই ওয়ার রুম কাজ করছে না এবং তাতে বলছেন যে এই যে এমএলএ এমপিরা তাদের এমএলএ এমপি করেছে দল, সেখানে যদি তারা সিরিয়াসলি কাজ না করেন তাহলে পার্টি তাদের রাখবে না।
এবং অন্যান্য পার্টির মতো তাদের বেতনের 50% তারা নিয়ে নেয় না দল, সেক্ষেত্রে তাদের গ্যাটের টাকা খরচ করে সেই ওয়ার রুম চালাতে হবে এবং গোটা বিষয়টা মনে রাখতে হবে তাদের এমএলএ এবং এমপি করেছে দল এবং দলের প্রতি তাদের দায়বদ্ধতা। একেবারে এমপি এমএলএদের কার্যত সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এইটাও তিনি বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সামনে আসবে প্রত্যেকের বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের যেতে হবে, একটা কেসও যেন মিস না হয়। তুমি আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।